ধন্যবাদ। বিশেষ করে এরকম একটি অত্যন্ত স্পর্শকাতর কিন্তু অতি প্রয়োজনীয় বিষয়টিকে আলোচনার জায়গায় নিয়ে আসা, সাধারণত এই বিষয়গুলোকে খুব বেশি গ্রাহ্য করা হয় না। এমন আমি বলছি যে আইনের বাইরে আসলে কী কী কারণে এটি ঘটছে এবং কী কী আসলে আমি করণীয় তো আর বলা যাবে না, কিন্তু আমাদের করার সুযোগ থাকা আছে কিনা আসলে সেটা খতিয়ে দেখা। জুয়া কিন্তু সব সময় ছিল, এখন অনলাইন হয়েছে কিন্তু অফলাইনে সারা বিশ্ব জুড়ে আছে। এই যে আমাকে টাকা উপার্জন করতে হবে, আমাকে টাকা হলেই সমাজে আমার নানা রকম স্বীকৃতি, প্রতিষ্ঠা, আমাকে সম্মান, সব কিছু টাকার উপর নির্ভর করছে। কেন একটি কিশোর, কেন আমাদের একটি শিক্ষার্থী অনলাইন জুয়ার মধ্যে যাবে? কারণ সে যখন জানে তার একজন বন্ধু সে টাকা উপার্জন করছে অনলাইন জুয়ার মাধ্যমে, তখন সে মনে করছে আমারও সে টাকাটা পেতে হবে। এখন দেখুন, সবার হাতে এখন স্মার্টফোনই হয়ে গেছে তার জগৎ। সেটি আনন্দ, বেদনা, আপনার ঠাট্টা মশকরা সব কিছুর জায়গা কেন্দ্রবিন্দু কিন্তু মোবাইল ফোন। এখন আমাদের সমাজ, আমরা যখন বড় হয়েছি তখন আমাদের খেলা ছিল, আপনার পারস্পরিক সম্পর্ক ছিল, আশেপাশে বাসার সঙ্গে উৎসব ছিল, বিভিন্ন জায়গায় আমরা যখন শিক্ষার্থী ছিলাম যেতাম, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক ক্লাব ছিল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। শিক্ষার্থীরা বা আমি যদি বলি কিশোর যুবক বা তারা সবাই জড়িত ছিল। এখন ক্রমশ এগুলো যে সংকুচিত ভাব, তখন এটি হওয়ার কারণে সকলের মনোযোগ কিন্তু স্মার্টফোনে। এখন স্মার্টফোনে আপনার নানা রকমের বিজ্ঞাপন আসছে, আপনি করলেই এত টাকা পাবেন। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় এটি তো আর একদিনে হয়নি, এটা একটা ঐতিহাসিকতা আছে। সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আমি মনে করি যে প্রসেসে আসলে অনলাইন জুয়ার শুধু নির্ভরতা না, একটা বড় ধরনের আমাদের শিক্ষার্থী, আমি বলবো আসলে সেটি কিশোর হোক, সেটি যুবক হোক, তাদের এই ধরনের জায়গা চলে যাচ্ছে। এবং যখন তারা সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে, তারা আরও বিভিন্ন রকম অপরাধ, যেটি অলরেডি আপনি বলেছেন যে চুরি, ডাকাতি, ছিনতাই, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে বাবা মাকে হত্যা করছে যে আমার টাকা দরকার হচ্ছে বা আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। যে ঐতিহাসিকভাবে এই বিষয়টি ঘটছে, সে ঐতিহাসিকতার পথ ধরেই কিন্তু এর নিষ্কৃতির দিকে আমাদের পথ খুঁজতে হবে। এখন কিভাবে আসলে আমরা এই স্মার্টফোনে আসক্তিটা কমাতে পারি? একটা তো আইন অলরেডি আমার বলেছেন সহ আলোচক, আইনের বাইরে সমাজ এবং সাংস্কৃতিক কর্মী হিসাবে আমরা যদি বলি বা সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে, শিক্ষক হিসাবে বলি, আমাদের আসলে কি করণীয় আছে? পরিবার কি করতে পারে, শিক্ষকরা কি করতে পারে, কমিউনিটি আসলে ভূমিকা কি থাকবে? এখন পরিবারে আসলে ভূমিকা কি? পরিবার এখন কিন্তু খুব আমার কাছে মনে হচ্ছে এটা বড় ধরনের পরিবর্তন এসছে পারিবারিক মূল্যবোধেও, যা আমরা মনে করছি বাচ্চারা বাইরে যাচ্ছে না, বাসায় আছে, বাচ্চারা নিরাপদ আছে। এখন নিরাপদ কি? সে মোবাইল ফোনে ঘর বন্ধ করে মোবাইল ফোনের মধ্যে মগ্ন হয়ে আছে। এখন মোবাইল ফোনে কি করছে আমরা কিন্তু সেটা মনিটর করতে পারছি না, এবং সে তখন এই জুয়া যাচ্ছে, কিংবা কখনো দেখা যাচ্ছে অতিরিক্ত ইসলামিক এক্সট্রিমিজমের দিকে চলে যাচ্ছে, আমরা এর আগেও দেখেছি, কিংবা কোনো চক্রের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এখন এই যে বাবা মারা বাসায় আছে, বাচ্চা চোখের সামনে আছে, এর পরে আর কি ঘটছে এটা আমরা জানছে না। এখন যখন সে সর্বশ্রান্ত হচ্ছে, তখন সে পরিবারের কাছে বলছে না, কারণ পরিবারের বন্ধনগুলো অনেক শিথিলতা আছে, যে বাবা মা তাকে বকবে, মারবে, তো সে সমর্থন পাবে না। এখন পরিবার কিভাবে সমর্থন দিবে, পরিবার কিভাবে কাউন্সেলিংটা করবে যে এই জায়গা থেকে তাকে সরিয়ে আনবে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা মনোযোগ দিই না। এখন এই মনোযোগহীনতা এই পরিবারও কিন্তু জানে না। আমি নিশ্চিতভাবে জানি বাংলাদেশের প্রেক্ষিতে 90% পরিবার অনলাইন জুয়ার বিষয়গুলো খুব স্পষ্টভাবে জানে না, যে কিভাবে তার সন্তান এটির সঙ্গে যুক্ত হচ্ছে, কিভাবে সর্বশ্রান্ত হচ্ছে, কিভাবে সন্তানটিকে সে জায়গা থেকে নিয়ে আসবে। পরিবারের কাছে একদম পুরো জগৎটাই কিন্তু অস্পষ্ট, যার ফলে বাবা মারা কী হচ্ছে, হঠাৎ করে এরকম একটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে সন্তানের সঙ্গে সঙ্গে, তখন তারা নিজেরাও একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি হারিয়ে ফেলছে। তারা সন্তানকে মারধর করছে, বকাবকি করছে, এমন কথা বলছে, দেখা যাচ্ছে অনেক সময় সুইসাইড করছে বাচ্চারা। এখন এই পরিস্থিতি যখন হচ্ছে, এখন বাবা মারা এখনকার বাচ্চা বাবা মাদের সন্তান একটি বা দুটো, এখন তারা ভাবছে যে এখন কিছু করলে তো বাচ্চা যদি সুইসাইড করে, এখন কিন্তু বাবা মারা এই জন্য অনেক কিছু করছে না, জানে যে সন্তান অনেক চক্রের সঙ্গে যুক্ত হচ্ছে, বলছে যে এখন আমরা কিছু বললে যদি আবার আরেকটা ঘটনা ঘটায়।
তো যে পুরো একটা পরিবার একটা কমিউনিটির যে একটা কাউন্সিলিং দরকার, বিশ্বকুলকে স্পষ্টভাবে জানানো দরকার যে এটি হলো অনলাইন জুয়া, এটি এভাবে চক্র। পরিবারকেও কিন্তু শিক্ষাটা দিতে হবে যে কি কি ঘটছে। এখন এই সমস্ত কিছু, এখন রাষ্ট্রের আসলে ভূমিকা কি, রাষ্ট্র বা আইন এখানে কি করতে পারে? এখন দেখুন, পরিবার সমাজ কিন্তু রাষ্ট্র এবং আইন কাঠামোর বাইরে নয়। আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমরা আইনকে আলাদাভাবে মোকাবেলা করছি, আমরা পরিবার এবং সমাজকে আলাদাভাবে দেখছি। আমাদের কারোর সঙ্গে কারো কিন্তু সংশ্লিষ্টতা এবং সংযুক্ততার অভাব রয়েছে, যে কারণে আমরা আইন যখন আসে তখন আমরা বলছি এটা আইনিভাবে সমাধান হবে, কিন্তু এই আইনও যে পারিবারিকভাবে তাকে বোঝানো যাবে, এই প্রযুক্তিও যে একজন পরিবারের যিনি পড়াশোনা জানে না তাকেও বোঝাতে হবে যে এটি অনলাইন এভাবে ঘটলে একটি বাচ্চা যুক্ত হতে পারেন, কিভাবে আপনি নজর রাখবেন বাচ্চা যুক্ত কিনা, সেটি কিন্তু আমরা করছি না। এখন আমাদের প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলোর আলাদা আলাদা কার্যকারিতাও আছে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো সংযুক্তভাবে যে কার্যকারিতা দেখাবে সেই বিষয়গুলো হচ্ছে না। এখন রাষ্ট্র কি করতে পারে, আসলে সরকার কি করতে পারে?